তোমরা যে যেখান থেকে ডেইলি জবস ইন বিডি দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিদিনকার মতো আজও তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে এসেছি। আজ তোমাদের জানিয়ে দেব দাসকো ফাউন্ডেশন থেকে প্রকাশিত একটি চাকরির বিজ্ঞপ্তি ও তার বিশ্লেষণ। আমরা চাকরির বিজ্ঞপ্তির ভিতরে লুকিয়ে থাকা সমস্ত ইনফরমেশন, যেমন পদের নাম, পদের সংখ্যা, ডেডলাইন্স, ওয়েব অ্যাড্রেস এবং স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা সবার আগে জানিয়ে দেব। কিন্তু আজকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে দেব যে তোমরা কিভাবে একাধিক চাকরির সংবাদটা পাবে। তাই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো এবং আমাদেরকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বিস্তারিত নিয়ে আসছি ইন্ট্রোর পর। আজ 20 জুলাই 2021 সাল। শুরুতেই তোমাদেরকে যেমন জানিয়ে দিয়েছিলাম, আজ তোমাদের আমি জানিয়ে দেব দাসকো ফাউন্ডেশন থেকে প্রকাশিত একটি চাকরির বিজ্ঞপ্তি। দাসকো ফাউন্ডেশন হলো একটি এনজিও এবং রিনাউন্ড এনজিও। 1995 সাল থেকে তারা কাজ করছে। তারা যে পদটির জন্য সার্কুলার দিয়েছে, পদটির নাম হলো কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার। এই পদের জন্য তারা 10টি ভ্যাকেন্সি অ্যানাউন্স করেছে। আশা করি 10টি পদ থেকে তোমরা একটা পেয়ে যাবে। তবে আজকে তোমাদের শুরুতেই যেমন জানিয়ে দিয়েছি, একটি তোমাদের জন্য বিশেষ একটা চমক থাকবে, সেটা হচ্ছে তোমরা কিভাবে একাধিক চাকরির খবর একবারে পেয়ে যাবে। শুরু করা যাক। জব কনটেক্সটে কি দেয়া আছে এখানে তারা বলে দিয়েছে। জব কনটেক্সটের ভিতরে যে তারা একটা প্রজেক্ট থ্রো করেছে, সেই প্রজেক্টটা তাদেরকে দিয়েছে, একটা ফান্ডিং করেছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন, SDC। সেই প্রজেক্টের আন্ডারে তারা কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের জন্য 10টি পদে নিয়োগ দেবে। প্রজেক্টটা তাদের নাম হলো রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্ডিজিনিয়াস অ্যান্ড ভালনারেবল পপুলেশনস থ্রু এম্পাওয়ারমেন্ট, রিভাইভ। এই প্রজেক্টের আন্ডারে তারা নিয়োগ দেবে। দেখা যাক জব রেসপন্সিবিলিটি কী কী রয়েছে। প্রথম হলো যে এই প্রজেক্ট রান করার জন্য তাদের যে বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করতে হবে, সেই বেনিফিশিয়ারি গ্রুপ তাদেরকে তৈরি করা। 2 নম্বর হলো যে এই বেনিফিশিয়ারি গ্রুপ যে লিস্ট থাকবে, সেই লিস্টকে মেনটেন করা, আপডেট করা, প্রিজার্ভ করা তাদের রেজিস্টার বুকে। 3 নম্বর হলো যে এই বেনিফিশিয়ারি গ্রুপের যে রেগুলার মিটিং থাকবে, সেই মিটিংকে কন্ডাক্ট করা। পরেরটা হলো এই বেনিফিশিয়ারি গ্রুপের মিটিংয়ের সেশন প্ল্যান তৈরি করা এবং অন্য যে কোনো রিকোয়ারমেন্টস থেকে থাকে, প্রজেক্ট রিকোয়ারমেন্ট, সেটা তাকে দেখাশোনা করা। পরেরটা হলো যে উপজেলা অফিসার অ্যান্ড PO ইন ফরমেশন অ্যান্ড কন্ডাক্টিং মিটিং ইউনিয়ন লেভেল, উমেন প্ল্যাটফর্ম, মহিলাদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে যে মিটিংগুলো হবে সেগুলো মূলত কন্ডাক্ট করা। পরেরটা দেওয়া আছে তার রেইন ওয়াটার হারভেস্ট করে এবং ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করে, সেগুলোকে অ্যাসিস্ট করা। পরের কন্ডিশন রেসপন্সিবিলিটি তারা বলে দিয়েছে যে ফেসিলিটেট সেশনস অন ডিফারেন্ট ইস্যুস অফ গ্রুপ মেম্বার্স, ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কাজ করা। পরেরটা হলো কোভিড প্রোটোকল যেটা রয়েছে সেটা অ্যাপ্লাই করা এবং সেটা দেখাশোনা করা। পরের তার জব রেসপন্সিবিলিটি রয়েছে অ্যাসিস্ট UGO অ্যান্ড PO ইন সাপোর্ট ডিস্ট্রিবিউশন টাস্ক আন্ডার প্রজেক্ট। PO এবং UGOকে সাপোর্ট করা, যে প্রজেক্টে অন্যান্য টাস্কগুলো ডিস্ট্রিবিউট করা। এভাবে করে তাদের বেশ কিছু রেসপন্সিবিলিটি দেখো এখানে বলে দেওয়া আছে। এখানে দেখো, এখানে তারা বলে দিয়েছে পার্টিসিপেট ইন দ্য মান্থলি স্টাফ কোঅর্ডিনেটিং মিটিং। স্টাফ কোঅর্ডিনেটিং মিটিং যে হয় মান্থলি, সেখানে তাকে রেগুলার অ্যাটেন্ড করা। এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, তোমরা লক্ষ্য করো। কিপ কমিউনিকেশন উইথ কমিউনিটি বেসড ডিফারেন্ট স্টেক হোল্ডার্স লাইক সোশ্যাল লিডার্স, উমেন লিডার, লোকাল এলিটস, টিচার, রিলিজিয়াস লিডার্স, UP মেম্বার, হেলথ ওয়ার্কার, CC কমিটি, CBO, FWC, হেলথ কমিটি, এটসেট্রা। অর্থাৎ এই প্রজেক্টে রান করার জন্য তারা সোসাইটির বিভিন্ন লেভেলের মানুষের সাথে তাদের সম্পর্ক রাখতে হবে, সেই সম্পর্কগুলো মেনটেন করা। তারপর দেখো এখানে রয়েছে ক্যারি আউট এনি আদার রেসপন্সিবিলিটি গিভেন বাই দ্য প্রজেক্ট ডোনার অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট রিলেটেড টু দ্য জব। আপনি এই যে প্রজেক্ট ডোনার যারা রয়েছে, আগে যেটা বলে সুইস কন্ট্রাক্ট, এরা যে কাজ দিবে এডিশনালি এবং অর্গানাইজেশন যে এডিশনাল কাজ দেয় সেটা তোমাকে করতে হবে। পরেরটা হলো কাজটা হলো ফুল টাইম, ইটস এ ভেরি গুড সাইন। ওয়ার্ক প্লেস যেখানে তোমার
থাকবে ওয়ার্ক প্লেস, সেখানে তোমার কাজ করতে হবে। তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু বেশি নয়, অনলি এইচএসসি। 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে সর্বোচ্চ 45 বছর, এবং মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে। যাদের লাইভলিহুড, ফুড সিকিউরিটি, কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তাদেরকে অবশ্যই গ্রুপ মিটিং কন্ডাক্ট করার মতো অভিজ্ঞতা থাকতে হবে। সমাজে যারা মার্জিনালাইজ গ্রুপ রয়েছে, যেমন এথনিক গ্রুপ রয়েছে, দলিত গ্রুপ রয়েছে হিন্দুদের মধ্যে, তাদেরকে এবং ডিজেবল পিপল যারা রয়েছে তাদেরকে অ্যাসিস্ট করার মতো তাদের অভিজ্ঞতা এবং মনোনিবেশ থাকতে হবে, ঠিক আছে। এবং তাকে কমপক্ষের একটা রিপোর্ট রাইটিং করার মতো স্কিল থেকে থাকতে হবে। এভাবে করে তার এই অভিজ্ঞতাগুলো থাকতে হবে। তোমার জব লোকেশন হবে নাচলে, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ। স্যালারি হবে 23,780 টাকা মান্থলি। অন্যান্য সুযোগ সুবিধা যেমন গ্র্যাজুয়েটি তোমরা পাবে, মেডিকেল অ্যালাউন্স পাবে, হেলথ ইন্স্যুরেন্স পাবে, এবং আদার যে কম্পেনসেশন তোমার থাকবে সেটা হল তোমার মোবাইল বিল পাবে, ট্যুর অ্যালাউন্স পাবে, এবং 2.25 ফেস্টিভ্যাল বোনাস পাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাউ টু অ্যাপ্লাই। এখানে দেখো বলে দিয়েছে অ্যাপ্লাই ডেডলাইন হলো এই মাসের 31 তারিখ। এই চাকরিটি আসলে গতকালকে পাবলিশড হয়েছে, তো হাতে খুব বেশি সময় নেই। তড়িঘড়ি করে অ্যাপ্লিকেশন করে দাও, খুব তাড়াতাড়ি পাঠিয়ে দাও। এটা তোমাকে পাঠাতে হবে কিন্তু তোমাকে ম্যানুয়ালি খামে করে, আর বসাতে হবে 45। দেখো অ্যাপ্লিকেশন করার সময় তোমাকে মূলত 3টা জিনিস লাগবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রাইট এ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশনটা লিখবে, সেখানে তোমরা কি পারো কি পারো না শর্ট অল্পর মধ্যে লিখবে। টু দ্য সিইও, এই যে টু দ্য সিইও ডিসকো ফাউন্ডেশন অ্যাড্রেস লিখবে, তারপরে ডিয়ার স্যার হেয়ার বাই ইত্যাদিতে লিখে তোমরা এটা করে দেবে। এটা অ্যাপ্লিকেশনটা করে দিলে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমরা খামের উপরে অবশ্যই যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছো সেই পোস্টটা তোমরা অবশ্যই খামের উপরে লিখে দেবে। আর অবশ্যই তোমরা দুটো জিনিস করতে ভুলবে না। নাম্বার 1, রঙিন ফটো, এটা অ্যাড করতে ভুলবে না। নাম্বার 2, তোমাদেরকে অ্যাপ্লিকেশনের শেষের দিকে অবশ্যই তোমাদেরকে 2 জন রেফারির নাম লিখতে হবে। আর তোমাদেরকে বলে দেই যে রেফারিকে জিজ্ঞেস করে অবশ্যই রেফারির নাম দেবে, কারণ তারা রেফারিকে ফোন করে বসবে। অতএব এই জিনিসগুলো তোমরা মাথায় রেখে অ্যাপ্লিকেশন করবে। আর বলে দিয়েছে একটা লিখিত পরীক্ষা হবে, যারা টিকবে তাদের যে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর সময় অবশ্যই তোমাদেরকে সমস্ত সার্টিফিকেটের মূল কপি এবং ন্যাশনাল আইডি কপি সাথে করে নিতে হবে। দিস ইজ দ্য থিং। এবং তোমরা কোথায় পাঠাবে, এটা পাঠাবে হলো এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও দাসকো ফাউন্ডেশন, লুথারান মিশন কমপ্লেক্স, তারপর দিনগাদোবা রাজপাড়া, রাজশাহী 6201। এখানে তোমরা অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দেবে, একটা খাম করে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তাহলে অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এখানে এটা তোমাদের মনে রাখতে হবে। অ্যাপ্লিকেশন এই যে পাবলিশ হয়েছে 19 তারিখে, আমি তোমাদেরকে যেমন বলে দিয়েছিলাম। এখন তোমাদেরকে আমি যে কমিটমেন্ট করেছি তোমরা কিভাবে হাউ টু ফাইন্ড মেনি জবস অ্যাট এ টাইম। দেখো আমি এটা আগেই বলেছি, তোমাদেরকে এটা নিয়েছি বিডি জবস থেকে। তোমরা অবশ্যই প্রত্যেকদিন বিডি জবস দেখবে। যেমন ধরো এই হলো বিডি জবসের সার্কুলার, তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা যদি এখানে ক্লিক করো ভিউ অল জবস অফ দিস কোম্পানি, তখন দেখো আগেও অনেকবার আমি বলেছি তোমরা এখানে ডিটেলস অনেকগুলো চাকরির একটা ইনফরমেশন পাবে। আমি যে ইন্ট্রোডাকশনে বলেছি তারা 1995 সালের কাজটা এখানে আমি শুরুতে পড়েছিলাম, সেটা দেখে বলেছি। এবং তারা বিভিন্ন এরিয়ায় কাজ করে, এরিয়াগুলো দেওয়া আছে, এটা ভালো করে জানলে তোমাদের ইন্টারভিউতে সুবিধা হবে। তো এখানে দেখো মোটমাট 5টা পদের জন্য তারা সার্কুলার দিয়েছে। আমি শুধু কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটি পদের কথা বলেছি, এখানে আরও 4টা পদ কিন্তু রয়েছে যেটা আমি বলতে পারিনি। অতএব তোমরা অবশ্যই বিডি জবস দেখবে, তাহলে তোমরা অনেক চাকরির সন্ধান পাবে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন পদ তো সিস্টেম তো একই, স্টেপ তো একই, অতএব সেভাবে করবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবো। আগামীকাল হলো ঈদ উল আজহা, তোমরা সবাই ভালোভাবে ঈদ উল আজহা পালন করবে সে আশা করছি। দেখা হবে কাল অথবা পরশু, যে কোনো দিন। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।